হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি HTML পার্ট 11-এ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, সেটা হচ্ছে লিস্ট নিয়ে। তো লিস্ট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে কিন্তু আমরা আমাদের মেনু থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের কাজ করব এটার মাধ্যমে। তো আশা করছি আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। তো আমি হাসান আছি আপনাদের সাথে কোডার্স ল্যাব বিডি থেকে, আপনাদের হোস্ট এবং দোস্ত ইউর টেক বাডি। তো প্রথমে আমি যেগুলো করি, আজকের নামের পার্ট ক্রিয়েট করে সেটার মধ্যে HTML একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি, পার্ট 11। প্রতিদিন যেটা করি সেটা করলাম, এবার এটা চেঞ্জ করে দিই। এবার চলুন শুরু করি। তো আমরা যে কোনো ধরনের একটা ওয়েবসাইটে যদি যাই, তাহলে কিন্তু আমরা সেখানে যে কোনো ধরনের ওয়েবসাইটে যাই, বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু আমরা উপরে দিকে বা যে কোনো জায়গায় উপরে যে কোনো পাশে কিন্তু আমরা মেনু দেখতে পাই। তো সেই মেনুগুলো কীভাবে তৈরি করে, সেই মেনুগুলো কিন্তু এই UL/LI এর মাধ্যমে তৈরি করা হয় বা লিস্টের মাধ্যমে তৈরি করা হয়। তো আজকে আমরা লিস্ট কীভাবে ক্রিয়েট করে সেটা দেখি। প্রথমে লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার লিস্ট মানে কি? অর্ডার লিস্ট হচ্ছে আমরা যেটা লিস্ট তৈরি করব সেটা হবে কি 1 2 3 4 এভাবে থাকবে, আর আনঅর্ডার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডট ডট দিয়ে থাকবে। তো চলুন আমরা অর্ডার লিস্টটা প্রথমে ক্রিয়েট করি। তো অর্ডার লিস্টের জন্য আমাদের কী করতে হবে? অর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ওএল ট্যাগ। ওএল ট্যাগের মাধ্যমে আমরা আমাদের অর্ডার লিস্টটা তৈরি করতে পারি। তো এখন অর্ডার লিস্টের মধ্যে আমরা ওএল ট্যাগ নিয়ে আসলাম, তারপর আমরা করব কি, লিস্ট যেহেতু ক্রিয়েট করব, লিস্টের শর্ট ফর্ম দিয়ে আমরা এলআই ট্যাগ নিয়ে আসবো। তো একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পারবেন আমরা যে জিনিসগুলো যে ট্যাগগুলো ইউজ করি, ট্যাগগুলো কিন্তু সেই ট্যাগের নামের সাথে কিন্তু রিলেটেড, মানে শুধু শর্ট ফর্ম করে দেওয়া আছে। যেমন অর্ডার লিস্টের শর্ট ফর্ম ওএল, লিস্টের শর্ট ফর্ম এলআই, এবং মানে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমাদের মাথার মধ্যে জিনিসটা থাকে, সেজন্য কিন্তু সাজানো আছে, যাতে আমরা মাথায় রাখতে পারি সহজেই। তো এলআইয়ের মধ্যে আমি প্রথমে দিচ্ছি ফ্লাওয়ার, আরেকটা এলআই নিচ্ছি। যেহেতু আমি লিস্ট ক্রিয়েট করতেছি, সেহেতু আমি একটা একটা করে লিস্ট নিয়ে আসতেছি। তারপরে লিস্টে দিচ্ছি আমি বার্ডস, আরেকটা লিস্ট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে অ্যানিমাল। সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি এটা ওপেন করি, রিফ্রেশ করলাম, দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের লিস্ট আকারে চলে আসছে এবং লিস্টের মধ্যে কিন্তু কি অর্ডার দেওয়া আছে, মানে 1 2 3 4 করে অর্ডার দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এখন হচ্ছে আমরা যদি আনঅর্ডার লিস্টটা দেখি, তাহলে সেটা কীভাবে নিয়ে আসবো, সেটার জন্য আমরা যথারীতি ইউজ করতে হবে কি ইউএল। এই ইউএলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবসময় ইউএলটা বেশিরভাগ ইউজ করি, ওএলটা কিন্তু এত বেশি ইউজ করা হয় না, কারণ অর্ডার লিস্ট তেমন একটা ওয়েবসাইটের মধ্যে থাকে না, বা বিভিন্ন ধরনের যখন লিস্ট আপনি ক্রিয়েট করবেন ক্রমিক নাম্বার দিয়ে, তখন আপনাদের হয়তো প্রয়োজন পড়তে পারে। কিন্তু এই UL/LIটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি। কেন? কারণ এটা দিয়ে আমরা মেনু তৈরি করি বা বিভিন্ন ধরনের লিস্টের জন্য আমরা বেশিরভাগ ইউএলটা ইউজ করি। তো ইউএলটা একটা নিয়ে আসলাম। এবার ইউএলের মধ্যে আমি দিচ্ছি এলআই। এখন এই লিস্টের মধ্যে দিচ্ছি আপেল, আরেকটা লিস্ট নিয়ে আসতেছি অরেঞ্জ, তারপর আরেকটা লিস্ট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ব্যানানা। এবার এটা সেভ করলাম। সেভ করার পর যদি এখানে রিফ্রেশ করি, তো দুইটার মধ্যে কিন্তু আপনারা এখন পার্থক্য দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে কি অর্ডার লিস্ট মানে কি, সেটা হচ্ছে ক্রমিক নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে সেটা ডট ডট দিয়ে আসছে, মানে এটাতে কোনো ক্রমিক নেই। তো এই দুইটার মধ্যে এটাই পার্থক্য। আর এগুলো হচ্ছে আমাদের লিস্ট ক্রিয়েট করার জন্য এই ট্যাগগুলোর মাধ্যমে আমরা এইগুলো দিয়ে লিস্ট তৈরি করবো। এখন আমি যদি এখানে চাই যে আরও অনেকগুলো লিস্ট আমার প্রয়োজন বা অনেকগুলো আমরা এখানে এন্ট্রি করবো, তখন আমি যদি এগুলো কপি করে নিয়ে আসি এবং এখানে যদি জাস্ট এগুলো চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি দিই, ধরুন টাইগার দিলাম, এখানে দিলাম এলিফ্যান্ট, জাস্ট এরকম যে আমি চেঞ্জ করে যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন না কিন্তু ক্রমিক সংখ্যা অনুযায়ী এটা বেড়ে চলে আসতেছে, মানে এটা হচ্ছে কি অর্ডার লিস্টের মাধ্যমে এটা আস্তে আস্তে বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ যে আমরা যখন লিস্ট ক্রিয়েট করব, এটার মধ্যে আমরা লিস্টটা ক্রিয়েট করব। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা কীভাবে তৈরি করব। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা আবার দেখি কীভাবে করতে পারি। তো লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, যে আমরা অর্ডার লিস্ট তৈরি করব নাকি আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব, সেটা আমাদের আগে ডিসাইড করতে হবে। যদি আমরা অর্ডার লিস্ট ক্রিয়েট করি, তাহলে আমাদেরকে প্রথমে ওয়েল ট্যাগ নিতে হবে।
ওয়েল ট্যাগের মধ্যে আমরা তারপর করবো কি অ্যালাই ট্যাগ দিয়ে লিস্ট নিব। এই অ্যালাই ট্যাগের মধ্যে আমরা যেটা রাখবো, ধরুন এখানে এই রাখলাম 1, তারপর রাখলাম 2। এইভাবে আমরা যখন যতগুলো অ্যালাই নিব ততগুলো আমাদের কি হবে, লিস্ট তৈরি হবে। তো পুরোটাই কিন্তু একটা লিস্ট। কি লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে মানে আমরা বলে দিলাম যে এখানে কি হবে, ক্রমিক সংখ্যা থাকবে। ক্রমিক সংখ্যার মাধ্যমে আমরা যতগুলো এখানে লিস্ট অ্যাড করতে থাকবো ততগুলো আমাদের সংখ্যা এখানে অটোমেটিক বাড়তে থাকবে। সেটা আমাদের কাউন্ট করে বলে দিতে হবে না, সে অটোমেটিক কাউন্ট করে নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট তৈরি করার নিয়ম। তো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমে আমাদের কী নিতে হবে, প্রথমে ওয়েল ট্যাগ নিতে হবে, ওয়েল ট্যাগের মধ্যে আমাদের অ্যালাই ট্যাগ নিতে হবে, এবং অ্যালাইয়ের মধ্যে আমরা যেগুলো রাখবো সেগুলো আমাদের লিস্টের মধ্যে শো করবে। তদ্রূপ আমরা যদি আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই, সেম আমাদেরকে প্রথমে ইউএল ট্যাগ নিতে হবে। এটা কিন্তু মনে করে অবশ্যই নিতে হবে। প্রথমে ইউএল ট্যাগ নিয়ে তারপর সেটার মধ্যে অ্যালাই ট্যাগ লিখে যদি আমি এখানে লিখে দিই 1, তারপর যদি দিই 2, তারপর যদি দিই 3, এইভাবে আমি যতগুলো লিস্ট নিব ততগুলো লিস্ট এখানে তৈরি হবে। আর এটার জন্য আমাকে প্রথমে বলে দিতে হবে ইউএল ট্যাগের মাধ্যমে যে এটা একটা আনঅর্ডার লিস্ট, এবং এটার মধ্যে যখন আমরা অ্যালাই দিয়ে যতগুলো লিস্ট আমরা নিতে থাকবো ততগুলো লিস্ট আমাদের এখানে যোগ হতে থাকবে। তো এই পর্বটার আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এটা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন বেশি বেশি, কারণ এটার মাধ্যমে কিন্তু আমরা মেনু তৈরি করবো। আচ্ছা, আপনাদেরকে একটা শর্টকাট আমি একটা মেনু তৈরি করে এখন যদি দেখাই, জাস্ট সিম্পল একটা মেনু যদি তৈরি করে দেখাই, যে এখানে আমরা কি করলাম, এটা এখানে নিচ্ছি কি হোম, অ্যাবাউট, সার্ভিস। আমি এগুলোর মধ্যে এখন লিঙ্ক দিচ্ছি না, মানে অ্যাড একটা দিচ্ছি না। আমরা যখন মেনু তৈরি করবো অবশ্যই মেনু কিন্তু ক্লিকেবল হবে, মানে মেনুর মধ্যে কিন্তু ক্লিক করা যাবে। তো ক্লিক করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যাড কিন্তু ইউজ করতে হবে যাতে এটা একটা লিঙ্ক আকারে তৈরি হয়। এটার মধ্যে যদি এখন আমরা হোম দিই, এটা জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যে আমরা এটা দিয়ে কীভাবে আমরা মেনু তৈরি করি। সেটা জাস্ট ছোটোখাটো কিছু কাজ করলে কিন্তু এটা এখন মেনু হয়ে যাবে। জাস্ট একটু দেখেন আমি কীভাবে করি। আমরা কিন্তু অলরেডি অ্যাটাগের কাজ কি সেটা কিন্তু জানি, কারণ অ্যাটাগের কাজ হচ্ছে আমরা লিঙ্ক তৈরি করতে পারি এটার মাধ্যমে। আর আমরা যদি ওয়েবসাইটের যে কোনো মেনুগুলোতে দেখি, মেনুগুলোতে কিন্তু ক্লিক করা যায়, এবং ক্লিক করলে কিন্তু সে অন্য একটা লোকেশন আমাদেরকে নিয়ে যায়, বা অন্য একটা লিঙ্কের মাধ্যমে অন্য একটা অ্যাড্রেসে নিয়ে যায়। তো অবশ্যই আমাদের মেনুগুলো কিন্তু অ্যাটাগের মধ্যে থাকবে, মানে লিঙ্কের মধ্যে থাকবে। এটা যদি আমি সেভ, জাস্ট এখানে যদি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই আমি, ডিসপ্লে, আপনাদের এটা কী করতেছি এটা বোঝার দরকার নেই, জাস্ট একটু দেখেন আমি কী করতেছি। ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং এই অ্যাট্রিবিউটটা যদি আমি সবাইকে দিয়ে দিই এখানে এবং সেভ করি, সেভ করার পর যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেনু আকারে চলে আসছে। এবার এখানে যদি আমি একটু ফন্ট সাইজগুলো একটু বাড়িয়ে দিই, দেখুন কাজগুলো কত সহজ। ডাবল কোটেশনটা মুছে গেছে, এটা একটু দিয়ে দিই, খেয়াল করি নাই ডাবল কোটেশনটা চলে গিয়েছিল। সেভ করলাম। এবার সেভ করার পর আমি যদি এখানে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যদি ফন্ট সাইজটা যদি বলে দিই যে ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড যদি কালার দিই গ্রিন কালার, আর যদি একটা প্যাডিং দিই সব দিকে 15 পিক্সেল করে। এবার যদি আমি সেভ করি, আর পুরোটা আমার নিতে হবে, স্টাইল পুরোটা নিয়ে নিতে হবে, নিয়ে যদি আমি এটা কপি করি, এটা এখানে পেস্ট করে দিব। এবার যদি আমি এটা সেভ করি, সেভ করে যদি আমি আচ্ছা এখানে এটা ভিউ থেকে টগল সফট টাইপ করে দিই, ঠিক আছে। এবার যদি আমি এটা রিফ্রেশ করি, এটা কিন্তু মোটামুটি একটা মেনুর মতো চলে আসছে এখানে। তো আমি শুধু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে কত সহজে এগুলো করা যায়। জাস্ট কয়েকটা কোড লিখলে কিন্তু জিনিসটা আমাদের মেনু হিসেবে চলে আসতেছে। এখানে কালারটা যদি চেঞ্জ করে দিই, একটু যদি বর্ডার রেডিয়াস করে দিই, মানে কোনাগুলো যদি একটু ভাঁজ করে দিই, আর তাহলে কিন্তু এটা সুন্দর একটা মেনুর মতো চলে আসবে। তো কাজগুলো কিন্তু খুবই সিম্পল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, আপডেট ভিডিও আসবে এবং আপডেট ভিডিও দেখে দেখে শিখতে থাকবেন। ইনশাল্লাহ আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে দিবে। তো আমরা একটু আবার রিভিশন দিয়ে নিই, আমরা কী কী শিখেছিলাম। আজকে আমরা লিস্ট দেখলাম। লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কীরকম? অর্ডার লিস্টটা হচ্ছে যে যেটা ক্রমিক সংখ্যা থাকবে 1 2 3 4 করে থাকবে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কীভাবে নিতে পারি? অর্ডার লিস্টের জন্য আমরা ওএল নিব, ওএল নিয়ে ওএলের মধ্যে আমরা অ্যালাই নিব।
এলের মধ্যে আমরা যেটা রাখবো সেটা লিস্ট আকারে শো করবে। আর আমরা যখন আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করব তখন আমরা ইউএল নিব, ইউএলের মধ্যে আমরা এলআই নিব, এলআইয়ের মধ্যে যেটা রাখবো সেটা আমাদের লিস্ট আকারে শো করবে। তো আজকে এভাবে এটা ছিল আমাদের লিস্ট নিয়ে। তো আমরা লিস্টও শিখে ফেললাম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাজে দিয়েছে। ভিডিও যদি ভালো লাগে, মন থেকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের সাথে। আমি অতি শীঘ্রই আগামী পর্ব নিয়ে আসবো। তো সুতরাং আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যে কোনো ধরনের সমস্যায় বা আপনারা যে প্র্যাকটিস করতেছেন সেগুলো কিন্তু আপনারা চাইলে আমার গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন, এবং যে কোনো ধরনের টেক রিলেটেড প্রবলেম পড়লে আপনারা সেই প্রবলেমটা কিন্তু গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন। আমি সেখান থেকে চেষ্টা করবো আপনাদের সলিউশন দেওয়ার। তো গ্রুপের লিঙ্ক এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন আমার সাথে। তো আজকের পর্ব এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।